প্রতিটা মানুষের জন্মের মুহূর্তে কি লিখে যায় তার ভাগ্য? জ্যোতিষশাস্ত্রে কিছু বহু প্রাচীন গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে বা বলা হয়েছে যে প্রতিটা মানুষের জন্মছকে এমন কিছু যোগ থাকে যা জীবনে বড় বিপদ, বড় দুর্ঘটনা, এমনকি মৃত্যুর সংকেত পর্যন্তও দিতে পারে। আর এই রহস্যময় ধারণাকে অনেকেই বলেন মৃত্যু যোগ। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রো সায়েন্সের আলোচনা নিয়ে। আর এই আলোচনাটা তো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই শেয়ারের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আপনাকেও তো আমার সঙ্গে থাকতে হবে। আর আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আজকের আমার আলোচ্য বিষয় হলো মৃত্যু যোগ। তবে আলোচনার শুরু করার আগে দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করি দর্শক। একটা কথা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মনে রাখতে হবে যে জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটি জিনিস হলো বিধাতাকে নিয়ে। এটা শাস্ত্রীয় ল্যাঙ্গুয়েজে বললাম। অ্যাকচুয়াল জ্যোতিষ শাস্ত্রে এই তিনের বিচার হয় না বা কেউ করে না। আমরা যেটা আপনাদেরকে করতে পারবো সেটা হলো গেজ বা অনুমান। তাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো মৃত্যু যোগ, যেটা আপনারা বারংবার জানতে চেয়েছেন যে শাস্ত্রীজি এই যোগটা কি, এটাতে অ্যাকচুয়াল কি প্রভাব ফেলায় সেই সম্পর্কে জানতে। তাই সেটা জানতে গেলে ভিডিওটাকে একেবারে স্কিপ করবেন না। স্কিপ করলে এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রে অনেক যোগই সৃষ্টি হয়েছে, অনেক যোগ তার বিভিন্ন প্রভাব বিস্তার করেছে। আর আজকেই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ যোগ নিয়ে আলোচনা করব। প্রথমেই একটা জিনিস বা একটা বিষয় আপনাদের পরিষ্কার করা খুবই জরুরি যে জ্যোতিষশাস্ত্রে মৃত্যু যোগ মানেই কেউ কবে মারা যাবে এরকম বিষয়টা কিন্তু নয়, বরং এটি এমন কিছু গ্রহ সংযোগকে বোঝায় যা জীবনে, আপনার জীবনে বড় বিপদের ইঙ্গিতকে, বড় দুর্ঘটনাকে, বড় সংকটকে, বড় মানসিক ভাঙনকে ইন্ডিকেশন করে। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রে মৃত্যুযোগকে এই অর্থে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। হতে পারে আপনার সামনে বড় বিপদ আসছে, সেটাকেই সাবধানতা করা। হতে পারে আপনার সামনে কোনো দুর্ঘটনা আসছে, সেটাকেই সাবধানতা করা। হতে পারে আপনার জীবনে কোনো দুর্যোগ চলে আসছে, সংকট চলে আসছে, সেটাকেই সাবধানতা অবলম্বন করা। হতে পারে আপনি মানসিকভাবে ডিস্ট্রয় হয়ে পড়েছেন, সেইটার বিষয়ে ইঙ্গিত দেওয়া। মৃত্যু মানে হলো দেহের মরণ, এটা কিন্তু। আর জ্যোতিষশাস্ত্র যেটা ব্যাখ্যা করেছে সেটা হলো আপনার মৃত্যু যোগের সমতুল্য কোনো ভয়ঙ্কর সংকটকে। এখন এই জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোনমিতে বেশ কিছু প্ল্যানেট রয়েছে, যে প্ল্যানেটগুলোকে জ্যোতিষীরাও পর্যন্ত ভয় পায়। শুনতে একটু অড লাগলো না? কিন্তু এটাই ন্যাচারাল। এমন কিছু প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটের মধ্যে শনি হলো একটা বিগ প্ল্যানেট। শনির কথা শুনলেই অনেক জ্যোতিষশাস্ত্রীও কিন্তু ভয় পায়। যখনই শনির কথা আসবে তখন আমাদের স্মরণ আসে কর্মফলদাতা। যখনই শনির কথা স্মরণ হয় তখনই আমাদের মনে হয় কষ্ট। যখনই শনির কথা মনে হয় তখনই আমাদের মনে হয় ডিলে বা বিলম্ব। শনি মানেই এগুলো। সেরকম সিমিলারলি আরেকটা প্ল্যানেট আছে, সেটা হলো রাহু। রাহুর কথাও যখন আসে তখনও কিন্তু জ্যোতিষশাস্ত্রীরা ভয় পায়, কারণ রাহু মানে হলো মানুষের মধ্যে ভ্রম তৈরি করা। রাহু মানে হলো আসক্তি। সেটা হতে পারে সুরাতে, সেটা হতে পারে অন্য কোনো জিনিসে আসক্তি, সেটা হতে পারে কোনো জুয়াতে আসক্তি। রাহু মানেই হলো অন্ধকার আকর্ষণ। রাহু মানেই প্রতিটা মানুষকারে অন্ধকারে টেনে নিয়ে যাওয়ার প্রবণতা। আর সেরকম আরেকটা প্ল্যানেট হলো কেতু। কেতু প্ল্যানেট মানেই কিন্তু বিচ্ছিন্নতা, মানে সমাজ থেকে আলাদা করে দেওয়া। কেতু মানেই কিন্তু আধ্যাত্মিক ধাক্কা। দেখবেন বহু এ সমাজে মানুষ আছে যারা ডিপ্রেশনগ্রস্ত হয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সমাজ থেকে আলাদা হয়ে গেছে, তাদের জগৎ সম্পূর্ণ আলাদা। আর সেটাকেই ইন্ডিকেশন করে কিন্তু রাহু এবং কেতু। যখন এই প্ল্যানেটগুলি কোনো অশুভ ভাবের সঙ্গে যুক্ত হয়ে যায়, কোনো অশুভ প্ল্যানেটের সঙ্গে যখন যুক্ত হয়ে যায়, যখন সেটা অবস্থানগত হতে পারে, সেটা দৃষ্টিগত হতে পারে, সেটা গোচরগত হতে পারে, আর তখনই জ্যোতিষশাস্ত্রীরা এগুলোকে ব্যাখ্যা করে বিপজ্জনক যোগ হিসাবে। আর সত্যিই তো বিপজ্জনক যোগ। এই যোগগুলো এমনই যোগ
যে আপনাকে বেঁচে থেকেও মরার সামিল পর্যন্ত করতে পারে। আপনি নামে মাত্রই বেঁচে থাকবেন, কিন্তু আপনার জীবনের সমস্ত অগ্রগতি, সমস্ত কেরিয়ার, সমস্ত কিছুকে স্তব্ধ করে দিতে পারে এই সমস্ত প্ল্যানেট। আর এই মৃত্যুযোগের আলোচনা করতে গেলে আমাদের রাশিচক্রের 12টা হাউস আপনারা জানেন। এই 12টার হাউসের মধ্যে মৃত্যুযোগের মেইনলি বিচার করা হয় অষ্টম হাউস থেকে, সেটা আপনারা জানেন। যখন মৃত্যুযোগ আলোচনা করতে যাব তখন অষ্টম ভাব অবশ্যই আমাকে আলোচনা করতে হবে। তাই অষ্টম ভাবের গোপন রহস্য, আর এই অষ্টম ভাবকেই বলা হয়েছে মৃত্যুযোগ বা গুপ্ত বিদ্যার একটা ঘর, গুপ্ত বিদ্যা। অনেক প্রাচীন জ্যোতিষী যারা রয়েছেন তারা বিশ্বাস করতেন যদি কারোর জন্মকুণ্ডলিতে অষ্টম ভাব যদি দুর্বল হয়ে যায় তাহলে সেই জাতক বা জাতিকা বারবার অদ্ভুত সংকটের মুখোমুখি হতে পারে, বারবার তার জীবনে অদ্ভুত অদ্ভুত সংকট তার জীবনে চলে আসতে পারে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি বড় অংশে কর্মফল তত্ত্বের উপরে দাঁড়িয়ে বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি বড় অংশ প্রতিটা মানুষের জীবনে কর্মফল তত্ত্বের উপরে দাঁড়িয়ে রয়েছে। বিলিভ করা হয় বা বিশ্বাস করা হয় জন্মছকের কিছু কঠিন যোগ পূর্বজন্মের অসমাপ্ত কর্মের ফল হতে পারে দর্শক বন্ধু। তাই অনেক জ্যোতিষী বলেন মৃত্যুযোগ মানে সব সময় শেষ নয়, কখনো কখনো এটি জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিতকেও বোঝায়। ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেখানে মানুষ বড় দুর্ঘটনার আগে অদ্ভুত অশুভ অনুভূতির কথা বলেছেন, কেউ আবার স্বপ্নে দেখেছেন, কেউ বারবার একই সংকেত পেয়েছেন। এখন প্রশ্ন হলো জ্যোতিষশাস্ত্র কি সত্যিই মৃত্যুর প্রেডিকশন করতে পারে? আধুনিক জ্যোতিষীদের অনেকেই বলেন যে কোনো জ্যোতিষীরই সরাসরি মৃত্যু ভবিষ্যৎবাণী করা উচিত নয় বা করেন না, কারণ জ্যোতিষশাস্ত্রে যেটা দেখায় সেটা সম্ভাব্য, নিশ্চিত ভবিষ্যৎ কিন্তু নয় এটা। এখন প্রশ্ন হলো মানুষ কেন ভয় পায় এই সাবজেক্টটাকে? মানুষের সবচেয়ে বড় ভয় হলো তার অজানা ভবিষ্যৎ, আর মৃত্যুযোগ শব্দটাই মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। ফিয়ার সাইকোলজি অনুযায়ী মানুষ অজানা বিপদকে বাস্তব বিপদের থেকেও বেশি ভয় পায়। তন্ত্র ও স্পিরিচুয়াল দর্শনে মৃত্যু অনেক সময় প্রতীক হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে, অর্থাৎ পুরানো জীবনের শেষ, অহংকারের মৃত্যু, নূতন চেতনার জন্ম। তাই কিছু কিছু গুরুদেব বলে থাকেন সবচেয়ে অন্ধকার সময়ই মানুষকে বদলে দেবার চাবিকাঠি তৈরি করে। তাহলে দর্শক বন্ধু কি বুঝলেন এই এতগুলো আলোচনা থেকে? যে মৃত্যু যোগ কি সত্যিই ভয়ঙ্কর, নাকি এটি শুধু জীবনের কঠিন সময়ের প্রতীক মাত্র? হয়তো প্ল্যানেট বা গ্রহ শুধু ভাগ্য নয়, মানুষের মনকেও প্রভাবিত করতে পারে। দর্শক বন্ধু, আপনার জন্মছকেও কি আছে এরকম কোনো গোপন সংকেত? যদি থাকে তাহলে মনে রাখবেন ভাগ্য আপনার পথ দেখাতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্ত সব সময় নিজেকেই নিতে হয় দর্শক বন্ধু। আর এরকম আলোচনা পেতে অবশ্যই, এরকম সুন্দর সুন্দর আলোচনা পেতে অবশ্যই আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। আর সঙ্গে থাকতে গেলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি মনে করেন সরাসরি শাস্ত্রীজির সঙ্গে দর্শন করবেন বা দেখা করবেন, তাহলে সেটা বিভিন্ন চেম্বার আমার রয়েছে, সেসব চেম্বারে দেখা করতে পারেন, অথবা সরাসরি ফোনে আমার সঙ্গে কথা বলতে পারেন। যতদিন আমার এই নরাধম দেহে প্রাণ থাকবে ততদিন এভাবেই আমি আপনাদের পরিষেবা দিয়ে যাব। তো দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন। নমস্কার দর্শক বন্ধু, আগামী এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।